হবে তো? হ্যাঁ বাজার, হ্যাঁ বাজারে যাও না, ওর সঙ্গে বাজারে যাও না। আমি বাজারে যাব থলে হাতে করে। ও চলো মদন, আমরাই বাজারে যাই। শোনো না, বলছিলাম যে এত খাটাখাটনি হলো, একটু চাটা হলে। কি তোমার আবার খাটাখাটনি কিসের? না না আমি খাটিনি, মানে তুমি খাটাখাটনি করলে তো আমি দেখলাম। ওই ঘরে স্টোভ আছে, যাও চা বানিয়ে খাও। স্টোভ চা? ও মদন, বাজারটা ও ঘরে রেখে দাও। কি গো, আমার জন্য চা বানিয়েছো? হ্যাঁ ও ইয়ে, হ্যাঁ চা মানে ওই ইয়ে নেই। ওই কি নেই? ওই দেশলাই। হ্যাঁ হ্যাঁ দেশলাই নেই? না। কি দেশলাই নেই মানে? মানে স্টোভ জ্বললো না। তুমি একটা অপদার্থ। খাটালা, কিন্তু হলোটা কি? এটা তোমার ঘর। এটা আমার ঘর, আর ওটা আমার ঘর। মাঝখানে পর্দা, মানে ব্যবধান। ব্যবধান পর্দা হলো? আমার ঘরে অনুমতি ছাড়া আসতে পারবে না। ও মানে আমি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে যেতে পারবো না? না। আচ্ছা, কিন্তু আমার ঘরে তোমার যখন আসবার দরকার হবে, আমার খুশি মতো আমি এসে যাব। আমি সব শুনতে পাচ্ছি, ঘুমিয়ে পড়ো। আলো জ্বলছে কিন্তু। আমি কি করব? নিচে নিভিয়ে দাও না। আমি যে শুয়ে পড়েছি। আমি উঠতে পারবো না। তাহলে আলো জ্বলবে। জ্বলুক। যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি। যাও তোমরা। এই দেখো ইন্দ্রাণী, ক্লাস 10-এর মেয়েরা সব ধরেছে যে ইংরেজি কোচিং ক্লাসও তোমায় নিতে হবে। তুমি সময় পাবে কি করে? সময় তো একটু করে নিতেই হবে, মেয়েরা যখন ধরেছে। আচ্ছা তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। দেখো বাবু, আমরা তো ভাবতেই পারিনি যে আপনাকে ছাড়া আমাদের স্কুল একদিন চলেছিল কি করে। যে দেখেছেন স্কুলের চেহারাটা কি হয়েছে। এত কম দিনে আপনার মতো এত পপুলার এর আগে কেউ হয়। পৃথিবীতে দুরকম লোক আছে, একদল অপদার্থ আর একদল কাজে। আপনি হলেন শেষের দলের শীর্ষে। আমারও ইচ্ছে ছিল এখানকার মেয়েদের নিয়ে এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো। এইটু করেছেন। এটা সব আপনারই কীর্তি ইন্দ্রাণী দেবী। নেক্সট উইকে মিনিস্টার আসছেন, সমস্ত অর্গানাইজ আপনাকেই করতে হবে। এই হিসেবে যতটুকু সহানুভূতি দরকার আমার কাছ থেকে সবই পাবেন। তোমার কি হয়েছে বলো তো? আমার সঙ্গে কথা বলছো না কেন? আমি সারাদিন খেটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরবো, আর তুমি কাজ করে ক্লান্ত, আর আমি কাজ না করে ক্লান্ত। কেন? তোমার নিজের কাজ তুমি নিজে করলেই পারো। এখানে তো তোমার এত অবকাশ। অবকাশ এক জিনিস, আর একা থাকা আরেক জিনিস।
হয়েছে হয়েছে, জিনিসপত্র কোথায় সব রাখে? আমার শার্ট কি হলো? আমার শার্টটা? ঠিক আমি যখন স্কুলে যাব তখন তুমি বলবে তোমার শার্ট কোথায়, এটা কোথায়, সেটা কোথায়। নিজের শার্টটা ঠিক করে রাখতে পারো না। এই যে দড়িতে শুকোচ্ছে শার্টটা। ওই তো তোমার শার্ট। এই ছেঁড়া গেঞ্জিটা কার? গায়ে যখন আছে তখন আমারই। কেন দুটো টাকা নিয়ে বাজার থেকে একটা গেঞ্জি কিনে নিয়ে আসতে পারো না? স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যাও। ও, আমি টাকা রোজগার করি বলে তাই তোমার চাইতে সংকোচ হয়? আচ্ছা, তুমি যখন চাকরি করবে তখন আমিও। দিনাজপুরের মতন জায়গায় আপনার মতন যে একজন কৃতি শিক্ষক পাবো এ আমি আশাই করতে পারিনি। আর তাছাড়া ঝর্ণার মার বড়ই সাথ ও যাতে প্রাইভেটে ম্যাট্রিকুলেশনটা পাশ করতে পারে। বেশ তো। এই তো দেখুন না, মাত্র 2 দিন পড়িয়েছেন, তাতে ও আপনার কত প্রশংসাই করছিল। না, আমার নিজেরও মেধা আছে। তো ঝর্ণা গেল কোথায়? হ্যাঁ, ঝর্ণা এসেটা হয়ে গেছে? হ্যাঁ। দেখি। মাস্টারমশাই, আপনার জামার বোতামটা বুঝি ছিঁড়ে গিয়েছে? হবে। তা বোতামটা তুমি পরিয়ে দাও না মা। দিন মাস্টারমশাই, জামাটা খুলে দিন। না, থাক। আচ্ছা আচ্ছা। খাসা কই, মামনি কই, কেউ আছে? এই যে বাবু। এই যে বাড়িতে কেউ আছে? দিদিমণি তো? হ্যাঁ হ্যাঁ, স্কুলে গেছে। ও, ইন্দ্রাণী স্কুলে গেছে? আমি ইন্দ্রাণীর বাবা। হয়েছে, নাও এই চেয়ারটা এদিকে এটি দাও দেখি। ঠিক আছে, এটা ধরো, এইটা ধরো। ফাঁকা ফাঁকা কিছু আনো দেখিনি, হাত পাখা। এক্ষুনি আসছি। চেনেন নাকি ওকে? চেনেন না? আমাদের যে নতুন মিস্ট্রেস এসছেন তারই উনি অনারারি বাবু বেয়া। বউ রোজগার করছেন আর উনি বাড়ি পাহারা দিচ্ছেন। শিব শিব শিব। ওহে শোনো শোনো, বলা নেই কওয়া নেই, বাড়ির মধ্যে হঠাৎ হটর হটর করে ঢুকে যাচ্ছে যে। আপনি? আমি আমি ইন্দ্রাণীর বাবা। ও, তুমি কি এখানে থাকো নাকি? বোধহয়। বোধহয় মানে? মানে আপনার মেয়ে অনুগ্রহ করে আমাকে এখানে থাকতে দেয়। ও, তার মানে তুমি ইন্দ্রাণীর আর একটি গলগ্রহ। দাদাবাবু, চালে জল তুলে দেওয়া হয়েছে। আসছি। তাহলে ইনি বটে। ও, তার মানে তুমি ইন্দ্রাণীর আর একটি গলগ্রহ। গলগ্রহ? তোমার পাঠানোর টাকা আমরা নিয়মিতই পাচ্ছি মা, তবে হঠাৎ কিরকম মনটা উতলা হয়ে উঠলো। আর তোমার মাও বললেন যে মেয়েটাকে অনেকদিন দেখোনি। আমি বললাম বটেই তো, তাই চলে এলাম। হ্যাঁ, বেশ করেছে। কি জানো মা, কাল ধর্ম সর্বজয়ী, সেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, তাই ভুল করি। এসব কথা কেন বলছো বলো? না, তা নয়। হ্যাঁ, আর এক মুশকিল হয়েছে। আমাদের বাড়ির ওই বাইরের ঘরটা, ছাদটা ফেটে গেছে, জল পড়ছে, হুড় হুড় করে জল পড়ছে। আচ্ছা আচ্ছা, সে ব্যবস্থা হবে কোন? ইয়ে, জামাইকে এখনো বাড়ি ফেরেনি? তুমি শুয়ে পড়ো না। হ্যাঁ হ্যাঁ, এই যে শুই, এবার শুই। হ্যাঁ।
কখন এসেছো? অন্ধকারে একলা। অন্ধকার ভালো লাগছে। ওটা স্বাস্থ্যের লক্ষণ নয়, ব্যাধির লক্ষণ। ব্যাধি না হলে বোধহয় স্বাস্থ্যের মূল্য বুঝতে পারা যায় না। শোনো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলো। তার আগে তোমাকে জানিয়ে দিই, বাবা যেখানে এসেছেন কাল সকালেই চলে যাবেন। যাবেন? তুমি কি আজকাল অন্য কোনোখানে ভাত খাবার বন্দোবস্ত করেছো? নিরর্থক প্রশ্ন। মোটেও নিরর্থক নয়। তুমি এখানে টিউশনি করছো, এ কথা আমার কাছে কেন লুকিয়েছো? লুকোয়নি তো, বলবার প্রয়োজন হয়নি। প্রয়োজন হয়নি, তার জন্য সব মেয়েদের সামনে আজ আমাকে অপমান হতে হলো। আচ্ছা, আমার প্রেস্টিজের কি এতটুকু দাম নেই তোমার কাছে? আমি চাকরি করলে তোমার প্রেস্টিজ নষ্ট হয়? হ্যাঁ হয়। আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করলো। শোনো, তুমি যাদের সঙ্গে মেলামেশা করো, যাদের পার্টিতে যাওয়া আসা করো, তারা তোমার স্বামীর প্রেস্টিজকে কিভাবে দেখে জানো? তার জন্য তুমি দায়ী। কেন তুমি নিজেকে অ্যাসার্ট করো না? কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? ছেঁড়া শার্ট পরে কেন তুমি ছাত্রীদের সহানুভূতি কুড়াও? বলতে পারো? কি চুপ করে রইলে কেন? আমার কথার জবাব দাও। তাকিয়ে দেখছো কি? যে চলে গেল তাকে দেখছি। কে চলে গেল? আর এক ইন্দ্রাণী, যে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। ইন্দ্রাণী দেবীকে একটু খবর দিন তো। কেন? তিনি জানেন কেন? কোত্থেকে আসছেন আপনি? মিটিং এ দেরি হয়ে গেল, আপনি মিটিং এ তিনি যাবেন না। তা হতে পারে না। আপনি গিয়ে বলুন যে নন্দবাবু গাড়ি নিয়ে এসে। নন্দবাবুর দিকে গাড়ি নিয়ে ফেরত যেতে হবে। এসডিও সাহেবের স্ত্রী। এসডিও সাহেবের স্ত্রীকে গিয়ে বলে দেবেন যে ইন্দ্রাণী দেবী স্বামী জানিয়েছেন, অতঃপর ইন্দ্রাণী দেবী কোনো পাবলিক মিটিং এ যাবেন না, বক্তৃতাও দেবেন না। মানে আপনি কে? Get out of here! নন্দবাবু, আপনি গাড়িতে গিয়ে বসুন। কি তুমি পাগলামি করছো? কিসের পাগলামি? তুমি আমাকে মিটিং এ যেতে দেবে না? না। কারণ? আমার মত নয়, এটাই কারণ। তুমি মত দেবার কে? আমি তোমার স্বামী, মত দেবার পক্ষে এইটি যথেষ্ট অধিকার। অধিকার? অধিকার বললেই অধিকার হয়? আমি যাবই। ইন্দ্রাণী। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। ইন্দ্রাণী! একটা অনুরোধ, সংসারের গণ্ডির বাইরে নারীর একটা স্থান আছে, সে কথা আপনারা ভুলে যাবেন না। একটু দাঁড়ান ইন্দ্রাণী দেবী, এখনো আমাদের সবার কাছে একটু বাকি আছে। মানে যদিও এটা কার্যসূচিতে নেই, তবুও আমি বলবো যে এই অল্প দিনের মধ্যে এসে আপনি আমাদের এই দিনাজপুরে যে নবজাগরণের সাড়া এনেছেন, তার জন্যে আমাদের এই উদয়ন ক্লাব তরফ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাবো।
মদন, এ মদন, এ মদন, দাদাবাবু কখন বেরিয়েছেন? এসে তো আপনি চলে যাওয়ার পরই বেরিয়ে গেছেন। চা দেবো? চা বাবুকে দিয়েছিলেন? বাবু তো চা খাননি। তো বাবু, হ্যাঁ, বাবু যাবার আগে বলে গেলে যে তোর দিদিমণির বলিস যে আমি চলে যাচ্ছি, আর আসবো না। চলে গেছে। আসবে না, ঠিক আসবে। তাহলে আজও ফিরলেন না? মনে হয় শিগগির ফিরবেন না। অধিকাংশ পুরুষ মানুষরাই এরকম, মুখে বড় বড় কথা কিন্তু কাজের বেলায় সেই সেকেলে স্বামীদের মতো অত্যাচারী। উনি হয়তো ভেবেছিলেন আপনি কেঁদে কেটে তাকে খুঁজতে ছুটবেন। কেন ছুটবেন? কখনো না। নিজের ভার বইবার শক্তি আপনার যথেষ্ট রয়েছে। তাছাড়া আমরা রয়েছি, স্কুল রয়েছে, যুবনারী রয়েছে, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। হ্যাঁ, আচ্ছা আসি ভাই। কি এখনই চললেন? হ্যাঁ, ওর আবার শরীরটা খারাপ কিনা। আমিও তাহলে চলি ভাই। উনি আবার এই ট্রেনেই ফিরবেন কিনা। প্রভিডেন্ট ফান্ডের সব টাকাগুলি তুলে নিলেন মাস্টার মশাই। জীবনের শেষ সঞ্চয় একটু। শেষ সঞ্চয়েরই দরকার। ও বিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স ইন সাইকোলজি, এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এতদিন কোথাও কাজ টাজ করেছেন? আগে না, ভেবেছিলাম যে পিএইচডি দিয়ে। ও বাট আই এম ভেরি সরি, এখন তো আমার এখানে কোনো ভ্যাকেন্সি নেই। ও আচ্ছা, দেখলেন তো মাস্টার মশাই। আপনারা দেখুন, আপনারা দেখুন, এসব অপদার্থের দল এই আপনারাই সৃষ্টি করেছেন। ওই ফার্স্ট ক্লাস স্যার, শোনো শোনো শোনো, দেখি সার্টিফিকেট গুলো দেখি। খুব রাগ হচ্ছে তো? ভাবছি আবার কি হলো, 2 টাকা দিয়ে ডুপ্লিকেট আনলে। চুপ করে রইলি কেন? বলে বলো কিছু। বলছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সত্যিই বাঁচালেন। থাকায় কোথায়? যেখানে দাঁড়িয়ে আছি। আত্মীয় স্বজন, বিয়ে মানে ছেলেপুলে? আমি একা। পকেটে রেস্ট অ্যাকাউন্ট ছিল, নেই। চমৎকার, চলো। কোথায়? থাকবার জায়গা নেই, খাবার সংস্থান নেই, প্রশ্ন করতে লজ্জা করে না? চলো চলো চলো। যা বলছিল, যে যা করতে পারে, যতটুকু করতে পারে, তাকে কাজ করতে হবে। চাকরি নয়, তাকে কাজ করতে হবে। একটা ধানের শীষও যে গজাতে পারে, দিনান্তে একটা লোহার পেরেকও যে তৈরি করতে পারে, তাকেই আজ দেশের দরকার। একটা লোকের জ্বলন্ত বিশ্বাসে মরুভূমি শহর হয়ে যায়। এরা সব? এদের কথাই তো তোমাকে বলছিলাম। এইসব অকৃতজ্ঞ ফল। ওদের কথাই তো বলছিল। 7 দিন ছিল না, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আনতে গেছিল, তো সব দল বেঁধে ফিরে এসেছে। আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। তোমার খিদে পেয়েছে না? তো দেখো বাবু, এখানে ডিকে খাওয়াবার কেউ নেই। বাইরে দেখো কোথায় রান্না এতক্ষণে হয়ে গেছে। যাও যাও। কি যে কাঠ এনেছিস না হারু, ওইটাই পাওয়া যাচ্ছে না। যা আর দোকানে নিয়ে আয়।
আপনি উঠুন। আপনি কে? চিনবেন না? সরুন। আপনি পারবেন না? আমাকে পারতেই হবে। যাও ওখানে গিয়ে একে একে লাইন দিয়ে বসো, যাও। এক কথায় যখন তুমি আমার সঙ্গে চলে এলে তখনই বুঝেছি যে তোমার আসার পেছনে একটা ইতিহাস আছে। সে নিয়ে আমি প্রশ্ন করব না। যাবে যাবে তুমি আমার সঙ্গে শালবনিতে? যাবো স্যার, নিশ্চয়ই যাব। আমি কাজ করতে চাই। দিনের পর দিন কাজ না করে আর অপদার্থ নাম শুনে শুনে নিজের কাছে আমি নিজেই ছোট হয়ে গেছি। তাছাড়া আমি যে কোনো কাজ করতে পারি এটা নিজের কাছেও প্রমাণ করতে চাই। কিন্তু এদের দিয়ে আপনি জানি বড় কিছু করতে পারবো না, তবু বড় কিছুর একটা ছোট নমুনা যদি দিতে পারি, শুধু যদি দেখাতে পারি সততা থাকলে, নিষ্ঠা থাকলে, চেষ্টা থাকলে 10 জন লোক পরস্পরের সহযোগিতায় নির্বিবাদে আর শান্তিতে জীবন কাটাতে পারে, সেই 10 জন হবে 10 লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আমার শেষ হয়ে আসছে, কিন্তু আজ দরকার তোমাদের মতো লোকের, যাদের কোনো বন্ধন নেই। যাবে? যাব। দাদু, হ্যাঁ গৌরী, আমার নাতনি, আমার সব পাগলামির সমর্থক। অনেক রাত হয়েছে দাদু। হ্যাঁ, এই যে কিন্তু সুদর্শন, তোমার একটা শোবার ব্যবস্থা সে হবে কোন, আপনি ব্যস্ত হবেন না। কোথায় যাচ্ছ? সরকারি জঙ্গলখানা। শালবনিতে যাবে না? শালবনিতে ও কি কাকড় খেয়ে মরতে হয়, শহরে যেয়েই মরবো। তোরা যাবি না? আমরা আপনার সঙ্গে যাবো। আমার সঙ্গে যাবি? মাস্টারমশাই, মাস্টারমশাই, এই দেখুন, এক ঝাঁক অমানুষের মধ্যে দুটো মানুষের বাচ্চাকে খুঁজে পেয়েছি। মানে আপনি যাদের ফিরিয়ে নিয়ে যাবেন বলে খাওয়ালেন পরানে, তারা সকলেই আপনাকে ত্যাগ করে চলে গেছে। খালি এরা দুজন রয়ে গেল। এটি হবে। গৌরী, গৌরী, চল চল, বেরিয়ে পড়। না না, চল চল চল, আয় আয়।
রে ভাঙ রে ভাঙ ভাঙোটা পাথর ভাঙ। লোকটিকে ও একজন পাগল, 10 বছর জেলে পাথর ভেঙেছে, তাই পাথর ভাঙার অভ্যেস আজও যায়নি। পাথর ভাঙ ভাঙ রে ভাঙোটা পাথর ভাঙ। ভাঙ কপাট ভাঙ বিষাদ ভাঙ রে ভয় যে ছবার। ভাঙ রে ভাঙ পাথর ভাঙ। ভাঙ রে ভাঙ পাথর ভাঙ। ভাঙ কপাট ভাঙ বিষাদ ভাঙ রে ভয় জিত সবার। ভাঙ কপাট ভাঙ বিষাদ ভাঙ রে ভয় জিত সবার। ভাঙ আধার অন্তরে আন ডেকে আলোর জোয়ার। ভাঙ আধার অন্তরে আন ডেকে আলোর জোয়ার। সম্মুখে ঘুম ভাঙা ওই রাঙা নতুন দিন। সম্মুখে ঘুম ভাঙা ওই রাঙা নতুন দিন। শক্তিরে চিনব আজ সাধব ভাই যা কঠিন। শক্তিরে চিনব আজ সাধব ভাই যা কঠিন। ভাঙ রে কঠোর হাতে বজ্রহানি। ভাঙ ভাঙ রে অলস সুখ ঘুমের গ্লানি। ভাঙ 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 রে ভাঙ রে ভাঙ পাথর ভাঙ। ভাঙ রে পাথর ভাঙ। ভাঙ রে পাথর ভাঙ। শ্যামল তাল বেতাল খেতে। এটা আবার কি হচ্ছে? কি হচ্ছে কি? থিসিস। থিসিস? কেন থিসিস না লিখলে বুঝি কেউ তোমাকে বিদ্বান বলে জানবে না? না রে, তা না। তবে তবে আবার কি? সারাদিন হাড় ভাঙা কাটুনি, একটু ক্লান্তি আসে না তোমার? ক্লান্তি এলো আমাকে লিখতেই হবে, খাটতেও হবে। তুই যা, শুয়ে পড়বি যা। হ্যাঁ হারাধন, ছেলেকে স্কুলে পাঠাচ্ছ না কেন? না স্কুলে পাঠাবে, লেখাপড়া করা দরকার, বুঝলে? কোথায় যাওয়া হচ্ছে? বৃষ্টি। তা হোক, চলো। আজকের কাগজ দেখেছিস? এই দেখ। আরে ডক্টর সুদর্শন দত্ত MA PhD, তার উপর স্পেশাল আর্টিকেল বেরিয়েছে। কে? কার নাম বললি? ডক্টর সুদর্শন দত্ত MA PhD। এই দেখ, বীরভূম শালবনীতে বিরাট কাজ করছে। 25খানা গ্রাম নিয়ে গাঁয়ের ছেলেদের দিয়ে পাথর কেটে জল আনছেন। মিনিস্টার নিজে সেখানে উপস্থিত থেকে উদ্বোধন করবে, বুঝলি? অসম্ভব, যে লোককে কোনোদিন সোজা হয়ে চলতে দেখলুম না,
যাকে বলে মেরুদণ্ডহীন মানুষ, সে কিনা 25খানা গায়ের ছেলে একসঙ্গে করে পাথর কেটে জল এনেছে। আরে মশাই, কাজের লোক হলে এইখানেই তার নমুনা পাওয়া যেত। দূর! সুদর্শন কি জানেন? যাকে বলে আঁচলের তলায় মানুষ হওয়া ছেলে। ওর দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা হবেও না। এসব বাজে খবর, মিথ্যে কথা। থামুন আপনারা। যে মানুষ দিনের পর দিন আঘাত খেয়ে অপমান সহ্য করে নিঃশেষ হয়ে যায়নি, অসম্ভবকে সম্ভব করে তুলতে সেই পারে, আপনাদের মতো স্তাবকরা নয়। আপনারা এখন যেতে পারেন, আর আমি স্কুল থেকে ছুটি নেব। কিন্তু ব্যাপারটা আপনি আপনারা প্লিজ যান। তাই যাই, চলুন। তুমি কে মা? আমাকে তো আপনি চিনতে পারবেন না। নোটিশ বোর্ডে দেখলাম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কর্মী হয়ে এখানে কাজ করতে চাই। তুমি কি পারবে মা? আপনি যে কোনো কাজ আমাকে দেবেন, আমি সব পারবো। শিক্ষয়িত্রী হিসেবে আমার কিছু অভিজ্ঞতা আছে। প্রয়োজন হলে ছেলে মেয়েদের পড়ানো, আমার সার্টিফিকেট আছে। না না না, তোমার যোগ্যতা সম্বন্ধে তো প্রশ্ন হচ্ছে না। আমাদের যোগ্যতা সম্বন্ধে তোমার জানা দরকার। আমরা তো মাইনে দিতে পারবো না। মাইনে তো আমি চাইনি, আমি কাজ পেতে এসেছি। বুঝতে পারছি না তুমি কেন সবকিছু ছেড়ে আমাদের মতো লোকের সঙ্গে ভাগ্য মেলাতে চাইছো। হয়তো সবকিছু পাবো বলে। তবু আমাদের সব তোমার জানা দরকার। এই মাটির ঘরে থাকা, খাওয়া দাওয়ার অসুবিধা। আপনারা যদি পারেন আমিও নিশ্চয়ই পারবো। খুব খুশি হলাম মা, খুব খুশি হলাম তোমার কথা শুনে। মনে হয় তোমার মতো কল্যাণ স্পর্শের প্রয়োজন ছিল আমাদের। ভারী আনন্দ হলো, ভারী। এই যে সুদর্শন, খুব আনন্দের কথা, ইনি আমাদের সঙ্গে যোগ দিতে চান। তুমি তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকো, ইনি আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারবেন না, হ্যাঁ? পারবেন না। একবার দেখি তুমি বলে দিলে পারবেন না? আমি সারা জীবন এই করছি, কে কি পারবে না পারবে আমি বুঝি না।
তার মানে একটা কথা তুমি বলো সুদর্শন। আমি বলছি উনি পারবেন না। তাছাড়া এখানে কাজ করায় ওর অনেক অসুবিধা আছে। অসুবিধে? অসুবিধে কি? উনি বিবাহিতা। হ্যাঁ? সত্যি? শুনুন তাহলে। ওকে, কেন এসেছে এখানে? আর তুমি কি করে জানলে ও বিবাহিত? কেউ? ও আমার স্ত্রী। স্ত্রী? তুমি বিবাহিত? হ্যাঁ, ভালোবেসে আমাদের বিয়ে হয়েছিল, অসবর্ণ বিবাহ। বিবাহিত জীবনে আমাদের মাঝখান থেকে প্রথম যেটা চলে গেল সেটা হলো ভালোবাসা। ও পেল শিক্ষার স্বীকৃতি, কাজ, অর্থ, প্রথা, প্রতিপত্তি। আর আমি পেলাম অস্বীকৃতি, অসাফল্য, আর একা থাকার অগাধ অবসর। ধীরে ধীরে আমি ক্ষয় হয়ে যেতে লাগলাম। বোধহয় ভেতরের মানুষটা সে অবস্থা মেনে নিতে পারল না। তাই তারপরে এই মাস্টার মশাই আর এই শালবনি। ও কি তোমার কাছ থেকে চলে গিয়েছিল? আমি ওর কাছ থেকে চলে এসেছিলাম। কি চাই ও? আমি ওটাই ভাবছি, কি চায় ও? তুমি কেন এখানে এসছো? কি চাও তুমি? তোমার পাশে থাকার অধিকার। বড্ড নাটক হয়ে যাচ্ছে ইন্দ্রাণী। নাটক তো জীবনের বাইরে নয়, কিন্তু থাক সে কথা। আজ আর তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না, শুধু বলতে চাই তুমি আজ এত বড় হয়েছ, লোকের মুখে মুখে তোমার প্রশংসা। কি জানো, যাকে ভালোবাসি সে যদি বড় হয় তখন যে কি আনন্দ হয় তোমাকে কি করে বোঝাবো। তাই নিজে যখন বড় হয়েছিলে ভালোবাসাকেই প্রথম বিসর্জন দিয়েছিলে। আমার ভালোবাসাকে আমি কোনোদিন বিসর্জন দিইনি। ভুলে যেও না, ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি সকলের কাছে ছোট হয়ে যাবে এ আমি সহ্য করতে পারিনি। তাই হয়তো কিছুটা বাড়াবাড়ি করে ফেলেছিলাম, কিন্তু আমার ভালোবাসা ঠিকই ছিল। আজ আমার সব অহংকার বিসর্জন দিয়ে তোমার কাছে চলে এসেছি। না, আজ আর কিছুই হয় না। তোমার আমার পথ আলাদা হয়ে গেছে। তুমি ফিরে যাও এখান থেকে। ফিরে যাবার পথ আমি সব বন্ধ করে এসেছি। কিন্তু ফিরে তোমাকে যেতেই হবে। তুমি আর ভালোবাসো না। শোনো, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে।
যেতে যখন হবে তখন আর সকালে কি? আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ছেড়ে দাও। বাইরে ঝড়। তবু আমাকে ছেড়ে দাও। তুমি ইন্দ্রাণী, ছেড়ে দাও। ইন্দ্রাণী। গেল, সব গেল। সুদর্শন, কি দেখছো? কি দেখছো? সব সব শেষ, সব শেষ। জীবনটাই একটা পণ্ডস্রোত। হেরে গেলাম, হেরে গেলাম। চল, ফিরে চল। না, ফিরে যাব বলে আসেনি, হার স্বীকার করবো বলেও আসেনি। আপনি দাঁড়ান। না না সুদর্শন, আর আমার কিছু নেই। আপনাকে উঠে দাঁড়াতেই হবে। সব গেছে। অন্তত আমাদের জন্য আপনাকে উঠে দাঁড়াতেই হবে। আপনি দাঁড়ান, দাঁড়ান মাস্টারমশাই, দাঁড়ান। না, আপনাকে ঠিক আগের মতো নিজের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে। আপনি না একদিন বলেছিলেন যে 10 জন লোকই হবে 10 লক্ষ লোকের জীবনের ইঙ্গিত। আজ পৃথিবীকে আপনি দেখিয়ে দিন মাস্টারমশাই যে এই 10 জন লোকের ঘর পুড়ে ছারখার হয়ে গেলেও এরা কখনো হার স্বীকার করে না, কখনো মাথা হেট করে না। মাস্টারমশাই দাঁড়ান, মাস্টারমশাই দাঁড়ান, দাঁড়ান মাস্টারমশাই।
মাথা হেট কেন? চোখে জল কেন? ভাং 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 রে ভাং, অশ্রু নয় অশ্রু নয়, কান্না নয় কান্না নয়, সন্মুখে সূর্যোদয় সূর্যোদয়, অন্ধকার দ্বন্দ্বভার ঘুচল আজ, নাই রে ভয় নাই রে ভয় নাই রে ভয়, অশ্রু নয় কান্না নয়, সন্মুখে সূর্যোদয়, অন্ধকার দ্বন্দ্বভার ঘুচল আজ, নাই রে ভয়, পণ্ডিতে দগ্ধ প্রাণ আজ হলো স্বর্ণময়, অশ্রু নয় কান্না নয়, সন্মুখে সূর্যোদয় সূর্যোদয় সূর্যোদয়, ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর, 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 ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে। তোমাকে ছাড়া আমি ঘর বাঁধতে গিয়েছিলাম, পারিনি। আমাকে ছেড়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে, আগুনে পুড়ে গেল। দুজনে না হলে কি ঘর বাঁধা যায়? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।